নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আছে ঠিক বিভাগীয় কমিশনারের যে কার্যালয় সেগুনবাগিচা সেখানটায়। আর এখানে কিন্তু আমি আসার পর থেকে লক্ষ্য করছি যারা কিনা বিভিন্ন প্রার্থী আছেন, বিশেষ করে হচ্ছে ঢাকার যে আসনগুলো মোট 20টা আসনের কিন্তু হচ্ছে আজকে যাচাই বাছাই প্রক্রিয়া চলবে, আর সেই জন্য কিন্তু সবাই এখানে অপেক্ষমান আছে। আমি এখানে আসার পর থেকে দেখতে পেয়েছি এখানে এনসিপির প্রার্থী এসেছিলেন এবং তিনি কিন্তু তার যেই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পরবর্তী যেই তথ্যগুলো সেগুলো জমা দিতে এসেছেন এবং যাচাই বাছাই যে প্রক্রিয়া আছে সেটি কিন্তু শুরু করার জন্য তিনি অপেক্ষমান হতে আমি দেখেছি। এর পাশাপাশি যদি বলতে চাই যে ধানের শীষের যে প্রার্থী তিনিও কিন্তু এখানে এসেছেন। এছাড়াও জামায়াতের পক্ষ থেকে আমরা এখনো কাউকে দেখতে পাইনি, হয়তোবা এখনো 10টা মাত্র, সবে মাত্র 10টার পরপরই হয়তোবা আমরা তাদেরকে দেখতে পাবো। এই যে আজকের যেই পুরো কার্যক্রম সেখানে কিন্তু বলাই চলে যে ঢাকা শহরে যে 20টি আসন আছে সেই 20 আসনের 248টি প্রার্থীর 48 জন প্রার্থীর কিন্তু হচ্ছে মনোনয়ন বাছাইয়ের এখানে শুরু করা হবে, মনোনয়ন বাছাই কার্যক্রম শুরু করা হবে। আর সেগুনবাগিচার এই যে আজকের এখানে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে 13 এবং 15 এই যে দুইটি আসন আছে, এই দুইটি আসনের কিন্তু দুইটি আসনের কিন্তু হচ্ছে বাছাই কার্যক্রম চলবে। এখানে কিন্তু হচ্ছে প্রার্থী সংখ্যা কম নয়, সারাদিন ব্যাপী কিন্তু এখানে প্রার্থীদের আনাগোনা থাকবে। তার পাশাপাশি 20টি আসনের যে কথা বললাম, এই পুরো ঢাকা শহর জুড়ে 3টি স্থানে কিন্তু এই পুরো প্রক্রিয়া যাচাই বাছাই যে প্রক্রিয়া সেটি চলমান থাকবে। আর এই মুহূর্তে কিন্তু এখানে আমি যতক্ষণ ধরে আছি ততক্ষণ ধরে কিন্তু দেখছিলাম যে যারা প্রার্থী আছে তাদের আনাগোনা কিন্তু ক্রমেই বেড়ে চলছে। আশা করা যাচ্ছে যে সময় বাড়ার সাথে সাথে হয়তো বা তাদের এই যে প্রার্থীরা তাদের প্রার্থিতা নিয়ে এখানে আসবেন এবং তাদের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা কথাগুলো আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভা। অবশ্যই ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঢাকার বাইরের খবর জানতে চাই। ঢাকার বাইরেও চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম, আর এই বিষয়ে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং ময়মনসিংহ থেকে আছেন হারুনুর রশিদ। শুরুতে একটু মাহফুজের কাছে যেতে চাই। মাহফুজ, চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম কেমন চলছে সেখানে? লাইবা, চট্টগ্রামে আজ 5টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হবে। এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা দেখতে পাচ্ছি 3টি সংসদীয় আসন, যেখানে চট্টগ্রাম 6, চট্টগ্রাম 7 এবং চট্টগ্রাম 12 এই 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। এবং বিভাগীয় কমিশনার কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে আর 2টি সংসদীয় আসন, চট্টগ্রাম 4 এবং চট্টগ্রাম 5 এই 2টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হবে। তো আমরা এই মুহূর্তে রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে। এখানে চট্টগ্রাম 6 রাউজান যে আসনটি আছে সেই আসনের একটু পরেই মূলত যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে প্রার্থীরা চলে এসেছেন। এই আসনে কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন 5 জন প্রার্থী। তার মধ্যে আমরা দেখেছি বিএনপি থেকে কিন্তু 2 জন হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুজনেই কিন্তু কেন্দ্রীয় নেতা ছিলেন। এর মধ্যে একজন হচ্ছেন ভাইস চেয়ারম্যান, যদিও তার পদটি স্থগিত করা হয়েছে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তিনিও এসেছেন ইতিমধ্যে। এরপর আরও একজন বিএনপি নেতা, উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, তাকেও কিন্তু বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে একই আসনে। দুইজনই কিন্তু এসেছেন। পাশাপাশি জামায়াত ইসলামী সহ অন্যান্য যে দলের প্রার্থীরা রয়েছেন তারাও চলে এসেছেন। একটু পরে হয়তো বাছাই কার্যক্রম শুরু হবে। এরপরেই শুরু হবে মূলত রাঙ্গুনিয়া যে সংসদীয় আসন রয়েছে তারই মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। সেখানে আমরা দেখেছি 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি এই জেলা প্রশাসক কার্যালয়ে আরও একটি সংসদীয় আসন চট্টগ্রাম 12 পটিয়া, সেখানে আমরা দেখেছি যে 11 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আজকে 5টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। আর যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রার্থীরা যে
তাদের ব্যক্তিগত তথ্যগুলো মনোনয়ন ফর্মে দিয়েছেন সেগুলো যেমন যাচাই বাছাই করা হবে। একই সাথে আমরা জানতে পেরেছি এখানে মনোনয়ন প্রার্থীদের তাদের কোনো ধরনের সেবা সংস্থায় বকেয়া রয়েছে কিনা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান সেখানে কোনো ঋণ খেলাপি তারা আছেন কিনা সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখা হবে। আমরা জানি যে গতকালকেও কিন্তু চট্টগ্রামের 3টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছিল। সেখানে বিভিন্ন সমস্যার কারণে 10 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সবশেষ তথ্য। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আবারও পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হব। এবার একটু ময়মনসিংহে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী হারুন। হারুন, একটু জানাবেন যে মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে প্রার্থীরা কি বলছেন? লাইবা, আজকে ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। ঠিক 10টায় এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দল থেকে যারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন মনোনয়নপত্র দাখিল করেছেন বা স্বতন্ত্র যারা দাখিল করেছেন তারা কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ের যে মিলনায়তন রয়েছে সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু এখনও সেই যাচাই বাছাই কার্যক্রম সেটি শুরু হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, তারা কিন্তু এখনও মিলনায়তনে এসে পৌঁছায়নি। আমরা 10টার আগে থেকেই যারা প্রার্থী রয়েছেন এবং তাদের সমর্থকদের নিয়ে কিন্তু তারা মিলনায়তনে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যাচাই বাছাই কার্যক্রমে যে বিষয়গুলো যাচাই করা হয়, বিশেষ করে প্রার্থীদের কোনো সেবা সংস্থার কাছে কোনো বকেয়া রয়েছে কিনা, মামলা সংক্রান্ত কোনো জটিলতা আছে কিনা বা ব্যাংক ঋণ রয়েছে কিনা, এই সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যেই এই মিলনায়তনে এসে উপস্থিত হয়েছেন। এবং তারা যেটি বলছেন যে যখন মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে তাদের কাছে সমস্ত প্রার্থীদের তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী তারা তাদের কোনো আপত্তি থাকলে সেটি উপস্থাপন করবেন এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে ময়মনসিংহ জেলার যে 11টি আসন রয়েছে এর মধ্যে গতকালকে 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। আজকে 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে, এর মধ্যে ময়মনসিংহ 4, 5, 6 এবং 7। এবং এখন যারা এই মিলনায়তনে অবস্থান করছেন যে সমস্ত প্রার্থী এবং তাদের সমর্থকরা, তারা কিন্তু ময়মনসিংহ সদর যে আসন ময়মনসিংহ 4, সেই ময়মনসিংহ 4 সদর আসনের প্রার্থী এবং সমর্থকরা এখন মিলনায়তনে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের যে প্রক্রিয়া সেটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি যদি একটু বলে রাখি যে গতকালকে যে 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এর মধ্যে আমরা জানতে পেরেছি যে 5 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা পরবর্তীতে আপিলের সুযোগ পাবেন বলে এখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, যে সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা পরবর্তীতে আপিল করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই রিটার্নিং কর্মকর্তা তার যারা সঙ্গী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের মিলনায়তনে উপস্থিত হয়েছেন এবং যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি কিন্তু এখন শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে যারা এখানে ময়মনসিংহ সদর 4 আসনের যে সমস্ত প্রার্থীরা কিন্তু এখানে এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে যাচাই বাছাই প্রক্রিয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন, যদি তাদের মনোনয়নপত্র টিকে যায় তাহলে তারা তাদের যে আনুষঙ্গিক নির্বাচনের যে কার্যক্রম সেটি শুরু করবেন। এবং যদি কারো প্রার্থিতা বাতিল হয় বা অবৈধ ঘোষণা করা হয় সে প্রেক্ষিতে তারা কিন্তু তাদের যে আপিল কার্যক্রম সেটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে ময়মনসিংহ সদর 4 আসনের যারা প্রার্থী রয়েছেন তারা এই মিলনায়তনে অপেক্ষা করছেন এবং তাদের যে যাচাই বাছাই কার্যক্রম সেটি চলছে। এবং এখানে যারা আছেন তারা যেটি বলছেন যে যাচাই বাছাই কার্যক্রম হওয়ার পরেই কিন্তু তারা জানতে পারবেন আসলে কে টিকেছেন এবং কার প্রার্থিতা বাতিল করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু নিশ্চিত হবে। এবং আমরা যদি একটু বলি, আজকে এই যাচাই বাছাই কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং বিশেষ করে যারা
বিভিন্ন আসন থেকে প্রার্থী হয়েছেন তারা কিন্তু আজকে যাদের মনোনয়নপত্র যাচাই বাছাই তারা এখানে আসছেন এবং এই প্রার্থিতা বাছাই কেন্দ্র করে আমরা দেখেছি যে জেলার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখেছি। তো সব মিলিয়ে আসলে ময়মনসিংহের আজকে 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হবে বলে আমরা জানতে পেরেছি এবং আগামীকাল আরও 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আবারও একটু ঢাকায় যেতে চাই। আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, আগারগাঁও নির্বাচন কমিশনে রয়েছেন, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানতে চাইছি আপনার কাছ থেকে। লাইভা, আমার কাছে খবর যেটি রয়েছে এখানে মূলত ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের যে প্রার্থী যারা রয়েছে তাদের মনোনয়ন আজকে যাচাই বাছাই হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে মূলত ঢাকা 13 আসনের যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে আমরা দেখেছি যে বিএনপির যে ববি হাজ্জাজ তিনি রয়েছেন এবং একই সাথে জামায়াতের জোটে মামুনুল হক তিনি কিন্তু রয়েছেন। তাদেরকে যে সময়টি বেঁধে দেওয়া হয়েছে সেটি মূলত কিছুক্ষণ পরেই তথা সকাল 10:30টায় সেটি শুরু হবে। তারা কিন্তু আসবেন এবং একই সাথে ঢাকা 15 আসনের যে হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের মধ্যে অন্যতম যে জামায়াতের আমির রয়েছেন এবং একই সাথে বিএনপির যে রয়েছেন শফিকুল ইসলাম তারাও কিন্তু রয়েছেন। এবং সব মিলিয়ে আমরা যে ব্যাপারটি লক্ষ্য করছি এখানে মূলত যেহেতু প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে যে অভিযোগ, পাল্টা অভিযোগ কিংবা কারো যদি খেলাপি ঋণ থেকে থাকে, কারো বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে, সেই সাথে তারা যদি হলফনামা দিয়েছে সেই হলফনামার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যে যদি কোনো ধরনের ঘাটতি দেখে থাকে সেগুলো মূলত যাচাই বাছাই হবে। তবে আমরা এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সাথে আমি সকালে এসেই কথা বলেছিলাম, যেমনটি জানতে পেরেছি যে তাদের যে প্রাথমিক বাছাই হয়েছে কিছুদিন আগেই, আপনি জেনে থাকবেন যেহেতু 29 তারিখ পর্যন্ত মনোনয়ন জমার একটি ব্যাপার ছিল, এরপরেই তারা প্রাথমিক পর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা যারা ছিলেন এবং সেই সাথে যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এগুলো প্রাথমিকভাবে যাচাই বাছাই করেছেন এবং তারা আমাদেরকে যেমনটি বলছেন যে সেই প্রাথমিক যাচাই বাছাই এখন পর্যন্ত সে ধরনের কোনো ধরনের বড় ধরনের কোনো ত্রুটি তারা লক্ষ্য করেনি। এবং আপনি জেনে থাকবেন এখানে যেহেতু ঢাকা 13 এবং 15 আসনের 2টি আসনের মূলত 20টি আবেদন পড়ছে তথা এখানে বিএনপি জামায়াতের বাইরে গিয়েও কিন্তু আমরা দেখেছিলাম স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু তারা এখানে আবেদন করেছে। সেই 20 জনেরই মূলত তাদের যে মনোনয়নপত্র রয়েছে সেই মনোনয়নপত্র বাছাই হবে এবং বাছাইয়ের ক্ষেত্রে মূলত যে মানদণ্ডগুলো বিবেচনা করা হবে সেটি হচ্ছে তারা যে তথ্যগুলো দিয়েছে, তারা যে হলফনামা দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা, তারা এছাড়াও যে নির্বাচন কমিশনের কিছু বিধি রয়েছে, যেহেতু আপনি জেনে থাকবেন যে একজন প্রার্থী হতে গেলে যে ধরনের ব্যাপারগুলো থাকে কিংবা বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু বিশেষভাবে দেখা হবে। এবং একই সাথে আমার এর আগে যুক্ত হয়ে যেমনটি বলছিল শাহাদাত অব্র এবং অন্যান্যরা যে মূলত আজকে ঢাকা কেন্দ্রিক যে আসনগুলো রয়েছে সেগুলো 20টি আসন ঢাকায় আপনি জেনে থাকবেন, সেখানটার প্রার্থীদের মূলত যাচাই বাছাই শেষ হবে। যেহেতু আমরা তফসিলের মতো যেমনটি লক্ষ্য করছিলাম আগামীকালই মূলত অফিসিয়ালি সেটি শেষ তারিখ রয়েছে যে প্রার্থিতা বাছাইয়ের, এবং এরপরে যারা প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে যাদের নাম বাদ পড়বে কিংবা যারা বাতিল বলে ঘোষণা করা হবে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে মূলত কিন্তু আপিল করার সুযোগ থাকবে এবং আপিল পরবর্তী যে নিষ্পত্তি হবে মূলত নির্বাচন কমিশনে সেটিও কিন্তু একটি সময় দেওয়া হবে। এবং পর্যায়ক্রমে আপনি জেনে থাকবেন যে তফসিলের যে তারিখগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম যে 20 তারিখ কিংবা 21 তারিখে চলতি মাসের সেটি মূলত প্রতীক বরাদ্দ হবে এবং সবশেষ মূলত প্রার্থীরা তাদের প্রচার প্রচারণার সুযোগ পাবে। লাইভা, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। জাতীয় নির্বাচনে সারা দেশে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই, আর এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।